এসআইআরে খসড়ায় নাম নেই তৃণমূল সাংসদের, শুনানিতে ছুটলেন কাকলি ঘোষ দস্তিদার। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকায় নাম নেই তৃণমূল সাংসদের। অগত্যার শুনানিতে ডাকা হলো বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে এবং তার পরিবারের 4 সদস্যকে। নোটিশ পাঠানো হয়েছে তার 2 ছেলেকে। পাশাপাশি ডাক পড়েছে সাংসদের 90 বছরের বৃদ্ধা মাকে। এমনকি এই লিস্টে বাদ যায়নি বোনও। এই ঘটনায় সরব হয়েছেন সাংসদ নিজে। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল সাংসদের সাফ কথা, তিনি বুথেই ভোট দিয়ে আসছেন বরাবর। তার ছেলেরাও সুপ্রতিষ্ঠিত ডাক্তার। তারপরেও এরকম নির্দেশ কেন, বা এসআইআর খসড়া তালিকায় নাম এলো না কেন? সূত্রের খবর, শুনানির জন্য কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ওই সদস্যদের বিডিও অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট তারিখে। খসড়া তালিকায় নাম নেই কেন এবং তাদের শুনানিতে ডাকা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো ব্যাখ্যাও মেলেনি। এতেই তৃণমূল সাংসদদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের অসহিষ্ণুতা। 26 নির্বাচনের আগে তৃণমূলের বরাবরই টার্গেট নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এবং এর আগেও দেখা যায় তৃণমূলের জীবিত কাউন্সিলরের মৃত লিস্টের নাম। এই নিয়ে সেই কাউন্সিলরের শ্মশানে গিয়ে আন্দোলন। আবারও তৃণমূল সাংসদদের এসআইআর খসড়া তালিকায় নাম না থাকা বিষয়টি এই আন্দোলনের আরও এক নতুন পালক সংযোজন করল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।